গ্যাপিংটা ধরো 0.01 বা 0.02 এই দুটোর মধ্যে যদি থাকে মোটামুটি, তাহলে আমরা বলবো হ্যাঁ ভ্যালুটা মোটামুটি প্রিসিশন। একটু যদি বেশি হয়ে যায় মানে কি বলতো, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা একে অপরের বেশি প্রিসাইজড, এই ভ্যালুটা আর এই ভ্যালুটার থেকে, কারণ এখানে গ্যাপ 0.03, বাট এটা ভ্যালু এটাতে যদি 1.90 আর 1.91 মানে এরা দুজন একদম কাছাকাছি, মানে এরা দুজন মোস্ট প্রিসাইজ। তারপর কে, তারপর দেখো এখানে দেখো 0.2 এর গ্যাপ, মানে তারপর এইটা মোস্ট প্রিসাইজ। ধরো আমরা H2 ডেফিনেট মানে কোনো একটা ভাবেই, ধরো H2 প্লাস O2, এখান থেকে কি করছে H2 করছে, তো কি করলাম এখানে 2 দিয়ে দিলাম, এখানে 2 দিলাম। তার মানে এখানে আমি কি বলতে চাইছি, যে হাইড্রোজেন আমি 2 মোল দিচ্ছি এখানে, এইখানে অক্সিজেন 1 মোল দিচ্ছি, আর এইখানে 2 মোল H2O পাচ্ছি। তার মানে এই রিঅ্যাকশনটা আমি যতবার করব, যতবার আমি হাইড্রোজেন 2 মোল দেবো, তার সাথে অক্সিজেন 1 মোল দেবো, তা সবসময় আমরা H2O 2 মোলই পাবো। আমরা বলছিলাম সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যেটা ক্লাস 11 কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার। আগের ক্লাসে আমরা কিছুটা ডিসকাস করেছিলাম। আজ থেকে যেটা ডিসকাস করব, প্রথম টপিক হয়ে যাবে আমাদের অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন, ঠিক আছে? অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। এবার আমরা এখানে থিওরিটিক্যাল মিন যেটা হয় সেটা আমরা একটু বুঝে নিই, যে অ্যাকিউরেসি কি জিনিস আর প্রিসিশন কি জিনিস। যদি আমরা বলি অ্যাকিউরেসি, তাহলে একটা ধরো কি বলতো, ধরো একটা কেমিক্যাল ধরো একটা রিঅ্যাকশন করছো, ঠিক আছে? কেমিক্যাল রিঅ্যাকশন ধরো কোনো একটা বই আছে, ওখানে কি দেওয়া থাকে, তোমার এম দেওয়া থাকে, একটা প্রসিডিওর দেওয়া থাকে, ইভেন যেই ভ্যালুটা আসা উচিত হবে সেই কেমিক্যাল রিঅ্যাকশনের পর, মানে যেটা কি বলবো, যেটা তোমার এক্সপেরিমেন্টাল ভ্যালু যেটা দেওয়া থাকবে সেইটা, আর যেটা তুমি এক্সপেরিমেন্ট করে পাবে অবজার্ভ ভ্যালুটা, সেটা দুটোর মধ্যে যদি পুরোপুরি ইকুয়াল হয়, মানে একদম দুটোই যদি সেম আসে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ একদম ভ্যালুটা অ্যাকুরেট এসেছে। বাট যদি আলাদা আলাদা আসে তাহলে আমরা বলবো ভ্যালুটা অ্যাকুরেট আসে না, মানে অ্যাকুরেসি নেই। আর যদি অ্যাকুরেট আসে তাহলে আমরা বলবো অ্যাকুরেসি খুব হাই, ঠিক আছে? মানে এরকম টাইপের জিনিস। তাহলে এটাই যদি আমি ডেফিনেশন ওয়াইজ যাই, তাহলে এরকম বলবো যে ইট ইজ দি this is the agreement of a particular given value to the particular given value যেটা ট্রু হবে, particular given value which should be true with experimental বা observable। বা ঠিক আছে, মানে ধরো একটা এক্সপেরিমেন্ট আছে, কোনো একটা প্রসিডিওর দেওয়া আছে, যেটা বাট এবং তার নিচে যেটা রেজাল্ট লেখা থাকবে, সেই রেজাল্ট, ধরো তোমাদের রেজাল্ট যেটা গিভেন দেওয়া আছে ধরো 2, রেজাল্ট তোমার 2 আসবে। এবার তুমি এক্সপেরিমেন্ট করছো, এক্সপেরিমেন্ট করেও যেটা তোমার অবজার্ভ ভ্যালু যেটা তোমার ধরো 1.9 এলো, তার মানে এটা তো 2 আছে, তোমার যে এটা গিভেন ভ্যালু, এটা বইতে দেওয়া আছে, আর এটা ধরো 1.9 এসেছে যেটা তুমি বার করেছো। বাট দুটো ভ্যালু কি একই? তোমরা বলবে 0.1 দিয়ে তো পার্থক্য স্যার, বাট না, একদম অ্যাকুরেট হতে হবে, মানে এখানে 2 দেওয়া আছে তো এইখানে 2 আসতে হবে, তবে যে আমরা বলবো যে ইয়েস দিস ইজ অ্যাকুরেসি 100%, তাহলে আমরা বলবো অ্যাকুরেসি হাই আছে। যদি অ্যাকুরেট না হয় তাহলে অ্যাকুরেসি নেই, যদি অ্যাকুরেট হয় তবেই অ্যাকুরেসি আছে। বুঝতে পারলে? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল একটা লাস্টে দেবো, বাট আগে আমরা একটু পড়ে নিই। আচ্ছা, এবার যদি আমি বলি প্রিসিশন কি, এবার দেখো তুমি যখন একটা ভ্যালু আনছো, নিশ্চয়ই এটা এক্সপেরিমেন্ট করে আনছো, আর নিশ্চয়ই এই ভ্যালুটা তুমি একবার এক্সপেরিমেন্ট করে আনো, তুমি 3বার 4বার একটা এক্সপেরিমেন্ট করেছো, সেই প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা এসছে বা একই এসছে, সেইগুলোকে অ্যাভারেজ করে তুমি ভ্যালুটা নিয়ে এসো সেটা। বাট তুমি যে আলাদা আলাদা একই এক্সপেরিমেন্ট বারবার করেছো, একই এক্সপেরিমেন্ট যেটা তুমি বারবার করেছো, ওই এক্সপেরিমেন্টের যে ভ্যালুগুলো আসছে সেইগুলো একে অপরের সাথে কতটা ক্লোজ, মানে এটা আমি বলবো ইট refers to the
closeness of the multiple experimental value of a particular task মানে একটা পার্টিকুলার টাস্ক তোমাকে দেয়া আছে, তার তুমি অনেকগুলো মাল্টিপল ভ্যালুস বার করেছো, একটা এক্সপেরিমেন্ট বারবার করেছো, সেই মাল্টিপল ভ্যালুস গুলো একে অপরের কতটা ক্লোজ। মানে ধরো তুমি একটা রিঅ্যাকশন করছো, সেই রিঅ্যাকশন ধরো এটা আমার সেট 1 রিঅ্যাকশন, এটা আমার সেট 2, এটা আমার সেট 3, এটা আমার সেট 4। একটা রিঅ্যাকশন 4বার করছো। প্রথমবার যখন রিঅ্যাকশনটা করলে ধরো ভ্যালু হলো 1.9, সেকেন্ড বার সেই রিঅ্যাকশনে তোমার ভ্যালু হলো 1.1.93, তারপর পরের বারে তুমি যখন আবার করছো সেটার ভ্যালু হলো 1.89, আবার তুমি বার করছো এই তোমার মোটামুটি 1.91। দেখো মোটামুটি একই কাছাকাছি। দেখো এটা 1.9 মানে 1.90, মানে এই যে 1.90 আর 1.93 কতটা একে অপরের ক্লোজ। এখানে তুমি কি দেখছো ডিফারেন্সটা 0.02 মোটামুটি 3 ডিফারেন্স আছে, ঠিক আছে। তারপর যখন এখান থেকে এখানে যাচ্ছ দেখো 3 এখানে নাই, প্রায় 0.04 এর ডিফারেন্স আছে। এখান থেকে এখানে যখন যাচ্ছ দেখো 0.02 এর মোটামুটি ডিফারেন্স আছে। তো একটা ভ্যালু একে অপরের কতটা ক্লোজ, কতটা কাছাকাছি, সেটা ডিসাইড করবে কে? সেটা ডিসাইড করবে আমাদের প্রিসিশন। বোঝা গেল একটা ভ্যালু একে অপরের কতটা কাছাকাছি। যদি কাছাকাছি হয় মানে ধরো গ্যাপিংটা ধরো 0.01 বা 0.02 এই দুটোর মধ্যে যদি থাকে মোটামুটি, তাহলে আমরা বলবো হ্যাঁ ভ্যালুটা মোটামুটি প্রিসিশন। একটু যদি বেশি হয়ে যায় মানে কি বলতো, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা একে অপরের বেশি প্রিসাইজড এই ভ্যালুটা আর এই ভ্যালুটার থেকে, কারণ এখানে গ্যাপ 0.03, বাট এটা ভ্যালু এটাতে কত, যদি 1.90 আর 1.91 মানে এরা দুজন একদম কাছাকাছি, মানে এরা দুজন মোস্ট প্রিসাইজ। তারপর কে? তারপর দেখো এখানে দেখো 0.2 এর গ্যাপ, মানে তারপর এইটা মোস্ট প্রিসাইজ। তারপর কি বলবো, তারপর দেখো এটা মোস্ট প্রিসাইজ, তারপর এটা মোস্ট প্রিসাইজ, মানে সব থেকে বেশি প্রিসাইজ এইটা আর এটা, প্রিসিশন সব থেকে বেশি হয়। আর সবার লাস্ট আছে এটার একদমই প্রিসিশন লো। বোঝা গেল? এরকম করে আমরা ডিসক্রাইব করব, ঠিক? আচ্ছা ওকে, তাহলে অ্যাকুরেসি প্রিসিশন নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট আমাদের এতদিন ধরে যে কেমিস্ট্রি পড়ে এসছো মোটামুটি ক্লাস 6 এর পর থেকে 7 থেকে মোটামুটি কেমিস্ট্রিটা আলাদা করে একটা বই পেয়ে গেছো তোমরা। তো তখন থেকে মোটামুটি কেমিস্ট্রিতে আমি তোমরা অনেক ধরনের ল পড়েছো আপ টু ক্লাস 10 অব্দি। তো একবার আমরা কি করবো, চারটে বা পাঁচটা যে ল আছে, কেমিক্যাল কম্বিনেশনের যে ল আছে, আমরা একটু রিক্যাপচুলেট করে নিই, ঠিক আছে? পাঁচটা যে কেমিক্যাল ল আছে সেই পাঁচটা কেমিক্যাল লকে একটু রিক্যাপচুলেট করবো। কোন কেমিক্যাল ল? ল অফ কেমিক্যাল কম্বিনেশন। একে অপরের সাথে কম্বিনেশনের কি কি তোমার ল আমরা পড়েছিলাম? ল অফ কেমিক্যাল কম্বিনেশন, ঠিক? ল অফ কেমিক্যাল কম্বিনেশন। প্রথম যে লটা আমাদের আছে ল অফ কেমিক্যাল কম্বিনেশনের মধ্যে, সেটা হচ্ছে ল অফ কম্বিনেশন অফ মাস। দ্বিতীয় যে লটা আসছে সেটা হচ্ছে ল অফ ডেফিনাইট প্রপোর্শন। 3 নম্বর যেটা হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন। 4 নম্বরটা তোমরা ক্লাস 10এই করেছো, মানে এগুলো করেছো বাট তাও একটু আগে গেছে হয়তো ভুলে গেছো, বাট আমি তোমাদেরকে রিক্যাপচুলেট করে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের সেই গে লুসাস, যেটা তোমাদের মূল কনসেপ্ট ছিল, গে লুসাস ল অফ গ্যাসিয়াস ভলিউম। ল অফ গ্যাসিয়াস ভলিউম। আরেকটা যেটা আছে অ্যাভোগাড্রো। চলো এই পাঁচটা লকে আমরা একটু একটু করে একটু ডিসকাস করে দেখি কি কি আছে। দেখো খুবই সোজা, তোমরা বারবার করেছো, তাও আমি একটু রিক্যাপচুলেট করছি। ল অফ কেমিক্যাল, ল অফ কম্বিনেশন অফ মাস। আচ্ছা, যখনই কেমিস্ট্রির কথা আসে, কেমিস্ট্রি রিঅ্যাকশনের কথা আসে, তখন তো আমরা একটা ল বলি যে ইন আ পার্টিকুলার কেমিক্যাল রিঅ্যাকশন নো মাস ক্যান বি ক্রিয়েটেড এন্ড ক্যান বি ডিস্ট্রয়েড। মানে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে তুমি যা মাস দিচ্ছ সেটাই থাকবে, এক্সট্রা কোনো মাস পয়দা হবে না, এক্সট্রা কোনো মাস ডিস্ট্রয় হবে না।
ইন আ কেমিক্যাল রিঅ্যাকশন মাস ক্যান নট বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়, ঠিক আছে, এটা তোমার ল ছিল। তো সেইখান থেকেই আলটিমেটলি 5টা ল এসেছে। তো প্রথম লটা বলছে যে ধরো আমাদের কাছে কিছু একটা কেমিক্যাল কম্পোজিশন আছে, ঠিক আছে, ধরো কি আছে, ধরো আমরা এখন একদম সিম্পল জিনিস বলছি, H2 প্লাস O2, এটা থেকে H2O হচ্ছে, ঠিক। এটা কখন হচ্ছে, যখন আমাদের এখানে দুটো H2 হচ্ছে, এখান থেকে দুটো হচ্ছে। তো এই যে আমরা একটা করে নিউমেরিক্যাল ভ্যালু লাগালাম, এখানে কিছু নাই তার মানে 1 আছে, এখানে আছে 2। আমাদের তো মেন রিঅ্যাকশন কি ছিল, মেন রিঅ্যাকশন ছিল যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন প্লাস করব, আমাদের ওয়াটার পাবো। বাট আমরা একটা জিনিস ভুলে গেছি, যে হাইড্রোজেন এবং ওয়াটার, মানে এইখানে দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন আছে, তাহলে এখানে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন করতে গেলে আর একটা অক্সিজেন কোথায় চলে গেল। তো তার জন্য এটা আমরা ব্যালেন্সিং করি ছোটবেলা থেকে। ব্যালেন্সিং কেন করি, যাতে এইদিকে মাস আর এদিকের মাস সেম থাকে। সেটাই তো ডিসক্রাইব করছে যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনে যদি কোনো একটা মাস ডিস্ট্রয় হতে পারে না, ক্রিয়েট হতে পারে না, তাহলে নিশ্চয়ই মাস দুদিকে সেম থাকবে, রিঅ্যাক্টেন্টও যা থাকবে প্রোডাক্টও তাই থাকবে। তো সেই কারণে আমরা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমরা এগুলোকে ব্যালেন্স করি। তো এইটাই ডিসক্রাইব করছে কম্বিনেশন অফ মাস, যে আমার এই দিকের মাস আর এই দিকের মাস সবসময় কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেল, নর্মাল কথা। ঠিক, আস্তে আস্তে তোমরা আরো বুঝতে পারছো। ল অফ ডেফিনাইট প্রপোর্শন, এইটারই একটু আপগ্রেডেড ভার্সন, কিচ্ছু না, সেম। ডেফিনাইট প্রপোর্শন মানে ধরো আমরা H2 ডেফিনাইট মানে কোনো একটা ভাবেই, ধরো H2 প্লাস O2, এখান থেকে কি করছে, H2 করছে। তো কি করলাম, এখানে 2 দিয়ে দিলাম, এখানে 2 দিলাম। তার মানে এখানে আমি কি বলতে চাইছি, যে হাইড্রোজেন আমি 2 মোল দিচ্ছি এখানে, এইখানে অক্সিজেন 1 মোল দিচ্ছি, আর এইখানে 2 মোল H2O পাচ্ছি। তার মানে এই রিঅ্যাকশনটা আমি যতবার করবো, যতবার আমি হাইড্রোজেন 2 মোল দেবো, তার সাথে অক্সিজেন 1 মোল দেবো, তা সবসময় আমরা H2O 2 মোলই পাবো। এছাড়া কোনোভাবেই অন্য কিছু পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। বোঝা গেল, দুটো হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন দিলে অলওয়েজ দুটো H2ই আসবে। তুমি যতবার দেবে ততবারই আসবে, এইটাই হচ্ছে ডেফিনাইট। তুমি এইগুলোকে চেঞ্জ করবে, উল্টো পাল্টা চলে আসবে। বাট তুমি যতবার এই রেশিওটা মেনটেন রাখবে, ততবার আমার জিনিসটা কি আসবে, মানে একটা ডেফিনাইট জিনিস আসবে। এই প্রপোর্শন তুমি ডেফিনাইট রাখবে, তো ডেফিনাইট তুমি সবসময় প্রোডাক্ট পাবে, ঠিক। এরই আমার আপগ্রেডেড ভার্সন এটা। তো বললে যদি আমি চেঞ্জ করে দিই, যদি আমি প্রপোর্শন চেঞ্জ করে দিই তো কি হবে। তো এখন আমি প্রপোর্শন, আমি বলছি যে আমি দুটো দুটো দেবো না, আমি একটাই হাইড্রোজেন দেবো, একটাই অক্সিজেন দেবো। তো কি হবে, তো আমরা কি জানি হাইড্রোজেন পেরক্সাইড তৈরি হয়েছে। তাহলে এখানে আমি কি দিচ্ছি, আমি দেখছি এখানে 1 মোল দিলাম, এটাও 1 মোল দিয়েছি। যদি আমি এই প্রপোর্শনে মিক্স করি, যদি আমি দুটোই 1 প্রপোর্শনে মিক্স করি, আমি বলি আমার হাইড্রোজেন দুটো দেবো না, আমি একটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন মিক্স করবো। ঠিক আছে, তো মিক্স করো, তো তুমি নিশ্চয়ই এই প্রোডাক্টটাও পাবে না, তখন প্রোডাক্টও চেঞ্জ হয়ে যাবে, প্রোডাক্টও চেঞ্জ হয়ে যাবে। তো তুমি যেমন দেবে তেমন প্রোডাক্ট আসবে। যদি একটা ডেফিনাইট প্রপোর্শন মেনটেন রাখো তো ডেফিনাইট প্রোডাক্ট আসবে, যদি তুমি প্রপোর্শন চেঞ্জ করো তো অন্য প্রোডাক্ট আসবে। মানে একটা রিঅ্যাকশন তো একই, H2 প্লাস O2, H2 এর সাথেই তো O2 প্লাস করছো, এখানেও দেখো H2 এর সাথেই তো O2 প্লাস করছো, আমি শুধু প্রপোর্শনটা চেঞ্জ করেছি, তাতেই দেখো প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ল অফ মাল্টিপল প্রপোর্শন। মানে তুমি যখনই এদের প্রপোর্শন চেঞ্জ করবে, আমাদের প্রোডাক্টটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক। তাহলে এই তিনটে মোটামুটি একই। আচ্ছা, এইগুলো আমরা কথা বলছিলাম সমস্ত যত ধরনের স্টেট আছে, গ্যাসটাকে বাদ দিয়ে সলিড লিকুইডের জন্য এইটা মোটামুটি সবাই বলেছিল। সেম জিনিস যখন আমরা গ্যাসের জন্য করছি, সেম গেল-লুসাস ল অফ গ্যাসিয়াস ভলিউম, সেম জিনিস, শুধু এটা আমরা গ্যাসের জন্য বলিনি, এখানে আমরা গ্যাসের জন্য বলছি একই জিনিস, যে আমরা প্রপোর্শন সেম রাখবো, সেম পাবো, একই জিনিস, কিচ্ছু আলাদা নেই। এটাও সেম জিনিস, এইটা একটু আলাদা আছে, এইটা একটু তোমাদের সাথে ডিসকাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, একই জিনিস বলেছে, একটু ঘুরিয়ে বলেছে। ধরো আমি সেম জিনিস লিখছি, দুটো H2 প্লাস O2, দুটো H2। তুমি এক কাজ করো, প্রত্যেকটা মলিকুলকে আলাদা আলাদা করো। তার মানে একটা H2 প্লাস আর একটা H2 প্লাস একটা O2, তাহলে একটা H2O প্লাস একটা H2। এই তো জিনিস পাচ্ছ, আলাদা আলাদা করে লিখেছি। দেখো দুটো হাইড্রোজেন, দুটো একটা আছে, একটা দুটো দেবে, দুটো একই ব্যাপার, আলাদা আলাদা করে লিখেছি। তাই অ্যাভোগাড্রো বলছে যে যখন প্রত্যেকটা 1 মোল করে, দেখো এটা 1 মোল, 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 বলো এক কাজ করো, সেম এসটিপি তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে সবকটা টেম্পারেচার প্রেসার সেম রেখে সবকটাকে একটা বক্স সেম ভলিউমের বক্সে বন্ধ করে দাও, যার ভলিউম সবার সেম। তাহলে এদিকে একটা বক্স করলাম, দুটো বক্স করলাম, তিনটে বক্স করলাম, ঠিক। তো এইখানে হাইড্রোজেন আছে 1 মোল,
সেম এখানে হাইড্রোজেন আছে 1 মোল, এখানেও আছে অক্সিজেন 1 মোল, এইদিকে H2O আছে 1 মোল, এইদিকে আরেকটা H2O আছে 1 মোল। তাহলে দেখো প্রথমে কি সব জায়গাতে 1 মোল করেই আছে, 1 মোল করেই আছে, সব জায়গাতে 1 মোল করে, প্রত্যেকটা বক্সে 1 মোল করে সাবস্টেন্স আছে। ঠিক আলাদা আলাদা কম্পাউন্ড হতে পারে, বাট 1 মোল করেই সবকটা আছে, আর প্রত্যেকটার ভলিউম সেম, প্রত্যেকটার ভলিউম সেম। তো অ্যাভোগাড্রো বললো যে যদি আমি প্রত্যেকটা বক্সে 1 মোল করেই এলিমেন্ট রাখি, সেটা যা খুশি এলিমেন্ট হোক 1 মোল হতে হবে, আর তাদের বক্সটা যদি ভলিউম সেম থাকে আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসারটা যদি থাকে, তাহলে আমি বলতে পারবো যে এইখানে H2 এর যতগুলো নাম্বার অফ মলিকিউলস আছে, এইখানেও H2 এর ততগুলো নাম্বার অফ মলিকিউল আছে, এইখানে O2 এর ততগুলো নাম্বার অফ মলিকিউল আছে, এইখানে H2 এরও ততগুলো নাম্বার অফ মলিকিউল আছে, এইখানে H2 এরও ততগুলো নাম্বার অফ মলিকিউলস আছে। ঠিক কি বললাম, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে রাখবো, সব জায়গায় 1 মোল করে থাকবে, আর ভলিউম সেম হবে, কিন্তু এলিমেন্ট আলাদা হবে, কোনো সমস্যা নেই। তাহলে প্রত্যেকটা মানে 1 মোল মানে প্রত্যেকের কোয়ান্টিটি সেম হবে। মানে যেমন আমরা কোন একটা ইউনিট বলি, ধরো আমরা যদি বলি 1 ডজন কলা, 1 ডজন কলা, তো 1 ডজন কলা মানে কি বোঝো, 12টা কলা। আমি যদি বলি 1 ডজন লেবু, তখন কি 6টা লেবু বোঝো, বা 6টায় 12টাই লেবু বোঝো? 1 ডজন আপেল, 8টা আপেল নয় তো, 12টা আপেল তো, সেম। যেমন ডজন মিন্স 12টা, তেমন এখানে 1 মোল মানে সবসময় একটা নাম্বার সেম থাকবে। এবার এই নাম্বারটা কতটা সেটা তোমরা জানো, সারা জীবন পড়েছো, কিন্তু হয়তো এখন একটু ভুলে গেছো যে 1 মোল মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ মলিকিউলস, মানে প্রত্যেকটাতেই এতগুলো নাম্বার অফ করে মলিকিউলস আছে। এখানে H2 যদি 1 মোল হয়, তার মানে এতগুলো নাম্বার অফ H2 এখানে আছে। যদি এখানে H2 তো সেম আছে, এখানে O2 1 মোল আছে, তার মানে O2 এত নাম্বার অফ মলিকিউলস O2 আছে এখানে। তাতে যাই হোক না কেন 1 মোল আছে মানে এতগুলো নাম্বার অফ মলিকিউলসই আছে। তো এইটা প্রথম বলেছিল অ্যাভোগাড্রো, এবং প্রথমে সবাই ওকে এই ঠিক নয় এরকম করে বলে তাড়িয়ে দিয়েছিল, বাট এখন আমরা জানি এটাই এক্সপেরিমেন্টালি ট্রু ভ্যালু। ঠিক আছে, তো এই রকম ছিল আমাদের কিছু ল কেমিক্যাল কম্বিনেশন। আচ্ছা, নেক্সট ক্লাসে যেটা আমরা করব সেটা হচ্ছে কিছু সিগনিফিকেন্ট ফিগারস এর আমাদের সিলেবাসে আছে। সিগনিফিকেন্ট ফিগার গুলোকে আমরা একটু মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন, অ্যাডিশন এইগুলো কিছু করব, প্লাস আরো কিছু আমাদের মূল কনসেপ্ট নিয়ে কিছু ফর্মুলা পাবো, সেগুলো দেখাবো। ঠিক আছে, তো এখন পর্যন্ত এইগুলোই থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত